শুরুতেই একটা প্রশ্ন করি, সম্প্রতি সোনার দাম দেখেছেন? তাহলে হয়তো নিশ্চয়ই অবাক হয়েছেন। ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি সোনা হলো বিপদের বন্ধু। কিন্তু আজ 2026 সালে দাঁড়িয়ে দেখুন, বিশ্বে বড় কোনো প্যানিক নেই, তবুও সোনার দাম রকেটের মতো উঠছে। কারণ এবার সোনা আমরা কিনছি না, কিনছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্লেয়াররা, সেন্ট্রাল ব্যাংকগুলো। আর এই মুহূর্তে আপনি যদি সোনায় টাকা ঢালার কথা ভেবে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য সতর্ক বার্তা হতে পারে। আজকে আমি আপনাদের বলবো কেন বর্তমান সময়ে সোনায় বিনিয়োগ করা রিস্কি হতে পারে। এবং বিশ্বাস করুন, এই তথ্যগুলো না জেনে আপনি যদি সিদ্ধান্ত নেন, তাহলে আপনার কষ্টার্জিত টাকা ঝুঁকির মুখে পড়তে পারে। তো চলুন শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আমাদের দেশে সোনা মানেই নিরাপদ সম্পদ, তাই না? বিয়ে শাদী হোক বা জরুরি প্রয়োজন, সোনা আমাদের সব সময় পাশে থাকে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে শুধু এই ভরসায় সোনা কিনলেই কি আসলে নিরাপদ থাকবেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট, যা আপনার বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে জানা জরুরি। প্রথম যে বিষয়টি আপনার জানা দরকার, তা হলো এই মুহূর্তে সোনার দাম আকাশ ছোঁয়া। আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রতি আউন্স $2600 কাছাকাছি ঘুরছে, যা ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি। আর আমাদের দেশে প্রতি ভরি সোনার দাম প্রায় 2 লাখ টাকার উপরে। এখন প্রশ্ন হলো, যখন কোনো জিনিসের দাম সর্বোচ্চ পর্যায়ে থাকে, তখন কি সেটা কেনার সঠিক সময়? বিনিয়োগের মূলমন্ত্র হলো কম দামে কিনুন, বেশি দামে বিক্রি করুন। কিন্তু এখন আপনি উল্টো করছেন, বেশি দামে কিনছেন এবং ভবিষ্যতে দাম আরও বাড়বে এই আশায় থাকছেন। কিন্তু দাম যদি কমে যায়, তাহলে কি আপনার লস হবে না? দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো বর্তমানে সোনার দামের অস্থিরতা। অনেকেই মনে করেন সোনার দাম শুধু বাড়ে, কমে না, কিন্তু বাস্তবতা ভিন্ন। 2011 সালে সোনার দাম ছিল প্রতি আউন্স $1900। তারপর কি হলো? পরের 6 বছরে সোনার দাম কমে $1050 নেমে আসে, প্রায় 45% দাম কমে গেল। যারা 2011 সালে সোনা কিনেছিলেন, তাদের কি অবস্থা হয়েছিল? বর্তমানে বৈশ্বিক অর্থনীতি খুবই অনিশ্চিত। যুদ্ধ, মুদ্রাস্ফীতি, সুদের হার পরিবর্তন, এসব কিছুই সোনার দামকে প্রভাবিত করে। আজ যে দাম, কালকে সেই দাম থাকবে এমন কোনো গ্যারান্টি নেই। আপনি কি এই অনিশ্চয়তার ঝুঁকি নিতে প্রস্তুত? তৃতীয় বিষয়টি অনেকেই ভুলে যান, সোনা থেকে আপনি কোনো নিয়মিত আয় পান না। ব্যাংকে টাকা রাখলে সুদ পাবেন, শেয়ারে বিনিয়োগ করলে ডিভিডেন্ড পাবেন, জমি কিনলে ভাড়া দিতে পারবেন। কিন্তু সোনা শুধু পড়ে থাকে, কোনো মাসিক আয় নেই, কোনো বার্ষিক রিটার্ন নেই। আপনার সম্পদ শুধু বসে আছে, কোনো কাজ করছে না। এজন্য এটাকে বলে ডেড ইনভেস্টমেন্ট। এই সময় মুদ্রাস্ফীতি 9 থেকে 10%, মানে আপনার টাকার ক্রয় ক্ষমতা কমছে প্রতি বছর। আর সোনা থেকে তো কোনো আয়ই নেই, তাহলে আসল লাভটা কোথায়? চতুর্থ পয়েন্ট হলো নিরাপত্তা ও সংরক্ষণ খরচ। ঘরে সোনা রাখবেন, তাহলে চুরির ভয়। ব্যাংক লকারে রাখবেন, তাহলে বার্ষিক ভাড়া দিতে হবে। এছাড়াও ব্যাংক লকার পাওয়াটাও এখন সহজ নয়। আমার এক আত্মীয় গত বছর ঘরে রাখা সোনা চুরি হওয়ায় লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন। পুলিশে কেস দিয়েও কোনো লাভ হয়নি। এই মানসিক চাপ ও ঝুঁকি কি আপনি নিতে চান? সোনা একটা ফিজিক্যাল সম্পদ, একে দেখভাল করতে হয়, রক্ষা করতে হয়, আর এতে খরচ ও মানসিক চাপ দুটোই আছে। পঞ্চম এবং খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো কেনা বেচার সময় যে লস হয়। সোনা কেনার সময় আপনি দোকানদারকে মেকিং চার্জ দিচ্ছেন। 22 ক্যারেট সোনার জন্য প্রতি ভরি 5 থেকে 15,000 টাকা পর্যন্ত মেকিং চার্জ। এটা তো দেলই, কিন্তু যখন বিক্রি করবেন, তখন দোকানদার আপনাকে শুধু সোনার ওজনের দাম দেবে, মেকিং চার্জ ফেরত দেবে না। এটা আপনার সরাসরি লস। এছাড়াও যেদিন বিক্রি করবেন, সেদিনের বাজার দর পাবেন, যা হয়তো আপনার কেনার দামের চেয়ে কম। তাহলে মোট মিলিয়ে আপনার লাভ কতটুকু? অনেক সময় দেখা যায় 10-15% লস হয়ে যায় শুধু এই কারণেই। ষষ্ঠ সমস্যা হলো তারল্য বা লিকুইডিটির অভাব। হঠাৎ জরুরি টাকার প্রয়োজন হলো, ব্যাংকে থাকলে সাথে সাথে তুলতে পারতেন। কিন্তু সোনা বিক্রি করতে হবে, দোকান খুঁজতে হবে, দরদাম করতে হবে, সময় লাগবে। আর যদি রাত হয় বা ছুটির দিন হয়, তাহলে তো আরও সমস্যা। সোনা হাতে আছে কিন্তু টাকা নেই, এমন পরিস্থিতিতে পড়তে পারেন। এছাড়াও জরুরি অবস্থায় অনেক সময় ভালো দামও নাও পেতে পারেন, কারণ আপনি তাড়াহুড়ো করছেন আর দোকানদার সেটা বুঝতে পারছে। ফলে আপনার দর কষার ক্ষমতা কমে যায়। সপ্তম পয়েন্ট হলো আপনি অন্য ভালো সুযোগ হাতছাড়া করছেন। এই একই টাকা আপনি অন্যভাবে বিনিয়োগ করতে পারতেন। ব্যাংক এফডিআরে 8 থেকে 9% সুদ, মিউচুয়াল ফান্ডে দীর্ঘমেয়াদে 12 থেকে 15% রিটার্ন, ভালো শেয়ারে আরও বেশি সম্ভাবনা। এমনকি নিজের স্কিল ডেভেলপমেন্টে খরচ করতে পারতেন।
একটা কোর্স করতে পারতেন, ব্যবসায় মূলধন হিসেবে ব্যবহার করতে পারতেন। এসব জায়গায় রিটার্ন অনেক বেশি। সোনায় টাকা ফেলে রাখা মানে হলো আপনার টাকা স্লিপিং মোডে আছে, কাজ করছে না। কিন্তু বুদ্ধিমানের টাকা সব সময় কাজ করে, বাড়ে। অষ্টম এবং শেষ পয়েন্ট হলো ভবিষ্যৎ অনিশ্চয়তা। বৈশ্বিক অর্থনীতি এখন টালমাটাল। আমেরিকার ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াচ্ছে, কমাচ্ছে। ডলারের দাম ওঠানামা করছে। চীন আমেরিকা বাণিজ্য যুদ্ধ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এসব কিছুই সোনার দামকে প্রভাবিত করে। এই মুহূর্তে সোনার দাম বেশি কারণ মানুষ ভয় পাচ্ছে। কিন্তু যেদিন পরিস্থিতি স্বাভাবিক হবে সেদিন সোনার দাম কমতে পারে, কারণ তখন মানুষ আবার শেয়ার বাজারে, ব্যবসায় বিনিয়োগ করবে। আপনি কি নিশ্চিত যে পরের 5 বছরে সোনার দাম বাড়বেই? কোনো গ্যারান্টি নেই। আর এই অনিশ্চয়তার মধ্যে আপনার কষ্টার্জিত টাকা আটকে রাখা কতটা বুদ্ধিমানের কাজ? তাহলে বন্ধুরা, আমি কি বলছি যে সোনায় একদমই বিনিয়োগ করবেন না? না, তা বলছি না। সোনা আপনার পোর্টফোলিওর একটা অংশ হতে পারে, কিন্তু পুরো সম্পদ নয়। বিশেষজ্ঞরা বলেন মোট সম্পদের 10 থেকে 15% সোনায় রাখা যেতে পারে। বাকিটা অন্য জায়গায় ডাইভার্সিফাই করুন। আর যদি সোনাই কিনতে হয় তাহলে ডিজিটাল গোল্ড বা সভারেন গোল্ড বন্ড বিবেচনা করুন। এতে মেকিং চার্জ নেই, সংরক্ষণ ঝুঁকি নেই এবং বন্ডে সুদও পাবেন। মনে রাখবেন, বিনিয়োগ মানে আবেগ নয়, বুদ্ধি। শুধু সবাই করছে বলে বা ট্রেডিশনাল কারণে নয়, বরং যুক্তি ও হিসাব করে সিদ্ধান্ত নিন। আমার এই ভিডিওর উদ্দেশ্য আপনাকে ভয় দেখানো নয়, বরং সচেতন করা। আপনার টাকা, আপনার সিদ্ধান্ত। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক বিবেচনা করুন। ধন্যবাদ।